আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমাদের কাছে একটা মোবাইলের মাদারবোর্ড আসছে। এটা মূলত পানিতে পড়া ছিল। তো এটা যে বর্তমান কন্ডিশন, এটা মাইক্রোস্কোপের ক্যামেরার মাধ্যমে দেখাইতেছি। তো এই দেখেন পাঙ্গাস পরে এবং অনেকগুলা সাইড নষ্ট হয়ে গেছে আর কি। তো কাস্টমারের কথা হলো, এটা আমার অনেক আগে পানিতে পড়ছিল, ক্লিন করার পরবর্তীতে আর ঝামেলা হয় না, কিন্তু যে ক্লিন করছে ওইভাবে করে নাই। তো আপনারা দেখতে পাইতেছেন যে এই পাওয়ার আইসির পাশে প্রচুর সমস্যা। তো আমরা যখন এটা এই শর্টিং চেক দেই, ফিজিক্যালি তো চেক দিছি, একটা শর্ট পাইছিলাম। এটা এখন আমরা সমাধান করব রজন থেরাপির মাধ্যমে। তার আগে আমরা ফিজিক্যালি দেখি কোনো ফুটাফাটা আছে কি না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শর্ট থাকলে ফুটাফাটার মধ্যে পাওয়া যায়, আবার অনেক ক্ষেত্রে রজন থেরাপি দেওয়া লাগে। তো যাদের ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল সমস্যা, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে। তো আমরা ভালো করে ফিজিক্যালি চেক দিলাম। তো আমরা এখন ওয়াইসিএসের যে পাওয়ার সাপ্লাই আছে, এটার মাধ্যমে শর্ট খোঁজার চেষ্টা করতেছি হাত দিয়ে, যে কোথাও গরম হয় কি না। 4 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের রাইখা দেখতেছি, কিন্তু আমরা যেই চেক দিতেছি, কিন্তু আমাদের কোন জায়গায় গরম হয় এটা এখনও ফাইন্ড আউট করতে পারি নাই। তো দেখতেছি, এখন আমরা সিদ্ধান্ত নিলাম যে রজন থেরাপি যেটা দোয়া, এটা দিতেছি। আমাদের কাছে মনে হইতেছে যে চার্জিং সেকশনের এখানেই প্রবলেম হইতে পারে। তো আমরা একটু চেক দিতেছি, এই যে, কিন্তু ওইখানে দোয়া আর উঠে না। ঠিক আছে, তো আমরা এখন পাওয়ার আইসির যে আশেপাশে যা আছে ওইখানে আমরা সম্পূর্ণ দোয়া দিতেছি। দিয়ে আমাদের যে ক্যাপাসিটর একটা শর্ট আছে, এটা ফিক্স করব আর কি। তো এখন আমরা শর্ট দিলাম। তো আমরা এখন খুঁজতেছি যে কোন জায়গায় হয়। তো আমরা পেয়ে গেলাম, এই ক্যাপাসিটরটা সমস্যা ছিল। তো এখন আমরা আরেকটু ফিজিক্যালি চেক দিয়ে দেওয়ার পরবর্তীতে শর্টিং চেক দিব যে আমাদের আর ঝামেলা আছে কি না। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে আর ঝামেলা নাই। তো আমরা এখন অ্যানালগ মিটারের মাধ্যমে, ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে চেক দিতেছি যে পাওয়ার আসছে, এবং এখানে এই যে কাঁটাটা একটু উপর দিকে উঠতেছে এবং নিচে নামবে না, নাইমা যখন আবার উঠে যাবে তখন আমাদের ডিসপ্লে চলে আসবে। আর এটার মূলত ডিসপ্লেটা প্রবলেম আছে, তো এই কারণে ডিসপ্লেটা দেখাইতে পারি না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।